হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কমপ্লিটলি গাইড করব 100% কমপ্লিট সিলেবাস সম্পর্কে এবং টপ টপিক কোথা থেকে তোমাদের এসএসসি ডাইরেক্ট কোশ্চিন করে এবং টপ তোমাদের বই কোন কোন বই পড়লে ভালোভাবে তোমরা সিলেকশন নিতে পারবে, স্টাডি টাইম টেবিলের কমপ্লিট সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। এবং তোমরা যারা সামনের বছরে সিলেকশন নিতে চাও অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা সামনের বছরে সিলেকশন নিতে চাও না তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু কাটিং হতে পারো। ঠিক আছে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সামনের বছর সিলেকশন নিতে চায় এবং নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাও। ঠিক আছে, এবং তোমরা যদি তোমাদের উর্দিটাকে যদি পড়তে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এইটি ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এবং যারা তার নিজের স্বপ্নটাকে পূরণ করতে চায় এবং তারা বাবা মায়ের নাম যেন উজ্জ্বল করতে পারে সেলফ স্টাডির সাথে, তাদেরকে আমি এই ভিডিওটা কমপ্লিটলি গাইড করব। এই অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো অবশ্যই তোমরা 100% তোমরা কিন্তু সিলেকশন নিতে পারবে। ঠিক আছে, তুমি যে কোনো খান থেকে পড়াশোনা করো না কেন, তুমি কোচিং থেকে পড়াশোনা করো বা তুমি অনলাইন থেকে পড়াশোনা করো না কেন, তোমাদের এই টাইম টেবিলটা এবং সেলফ স্টাডি এবং কোন কোন বুক পড়লে তোমরা কিন্তু ভালোভাবে সিলেকশন নিতে পারবে, তার সাথে সাথে কোন কোন টপিক থেকে তোমাদের এসএসসি ডাইরেক্ট কোশ্চেন করে সেই টপিকগুলো তোমাদের কিন্তু আজকের এই ভিডিও আমি আলোচনা করে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবে, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তারা এরকম ফোর্সের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি যে তোমাদের টাইম টেবিলটা তৈরি করেছি পুরোপুরি তোমাদের কিন্তু 7 ঘন্টার টাইম টেবিল তৈরি করেছি। ঠিক আছে, 7 ঘন্টা তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে সিলেকশন নিতে পারবে। এখন তোমরা কিন্তু অনেকে বলবে যে দাদা তুমি কি পাগল হয়ে গেছো নাকি যে আমরা 7 ঘন্টা পড়াশোনা করব, আমরা কি ইউপিএসসি তৈরি করছি যে আমরা 7 ঘন্টা পড়াশোনা করব? হ্যাঁ ফ্রেন্ড, তোমাদের কিন্তু 7 ঘন্টা পড়াশোনা করতে হবে, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে সিলেকশন নিতে পারবে। তো অনেকে কিন্তু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু 5 থেকে 4 ঘন্টা বা 6 ঘন্টা পড়াশোনা করেই তারা কিন্তু সিলেকশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো কিছু কিছু স্টুডেন্ট রয়েছে, এখন সেটা তোমার ওপর ভিত্তি করবে। দেখো তুমি যদি 2 দিনকের, ঠিক আছে, 2 দিনের পড়াটা যদি তুমি একদিনে কমপ্লিট করতে পারো তাহলে সেটা তোমার পক্ষে বেস্ট রয়েছে। সেটাও ক্ষেত্রে তুমি কিন্তু 5 থেকে 6 ঘন্টা, আমি যে টাইম টেবিলটা তৈরি করছি যে এই টাইম টেবিলের মধ্যে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে সেটা কিন্তু না, সেটা তোমরা কিন্তু নিজের মতো করে তোমরা কিন্তু এরকম দেখে দেখে তোমরা কিন্তু নিজের মতো টাইম টেবিলটা তোমরা কিন্তু নিজে থেকেই তৈরি করতে পারবে। চলো এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের প্রথম যে কাজটি সেটি হচ্ছে তোমাদের ঘুম থেকে সকালবেলা ওঠার পর তোমাদের কিন্তু তোমার ফ্রেশ হয়ে যাওয়ার পর তোমাদের 6:30 থেকে 9টা পর্যন্ত তোমাদের কিন্তু জিকে জিএস পড়তে হবে। ঠিক আছে, জেনারেল নলেজ এবং তোমাদের কিন্তু জেনারেল সায়েন্স তোমাদের পড়তে হবে। তার মধ্যে থেকে রয়েছে তোমাদের কি হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, সায়েন্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু প্রত্যেকটা 10টা করে তোমাদের কিন্তু প্রত্যেক দিন ডেলি কাল থেকে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো হিস্ট্রির কিন্তু অনেক তোমাদের পার্ট রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলি নিয়ে খুব শীঘ্রই নিয়ে ভিডিও চলে আসবো। জিওগ্রাফির কোন কোন টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, পলিটির কোন কোন টপিকগুলো পড়তে হবে, তোমাদের ধারাগুলি যে রয়েছে, মৌলিক অধিকার যে রয়েছে এবং কত নম্বর ধারায় কোন পার্টগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবং সায়েন্সের মধ্যে থেকে তোমাদের কিন্তু ব্লাড রয়েছে। ঠিক আছে, ফিজিক্সে তোমাদের কিন্তু বিভিন্ন পরিমাপের যন্ত্র রয়েছে, স্ট্যাটিক জিকের কিন্তু তোমাদের অনেকগুলি পার্ট রয়েছে, সেই পার্টগুলি তোমাদের কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, টোটাল তোমাদের কিন্তু জিকে জিএস তোমাদের কিন্তু 3 ঘন্টা পড়তে হবে। 3 থেকে তোমরা কিন্তু 2 ঘন্টা তোমরা কিন্তু সকালবেলায় তোমরা কিন্তু ফ্রেশ হয়ে তোমাদের জিকের পার্টটা তোমরা কিন্তু পড়ে নিবে। হিস্ট্রির কিন্তু অনেক তোমাদের চ্যাপ্টার রয়েছে, জিওগ্রাফির অনেক রয়েছে, পলিটি, সায়েন্স, স্ট্যাটিক জিকেও অনেক চ্যাপ্টার কিন্তু রয়েছে। এবং এসএসসি কিন্তু কোন কোন টপিক থেকে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে তোমরা ডাইরেক্ট কোশ্চিন করে সেরকম যদি ভিডিও তোমরা চাও অবশ্যই বলবে, নতুবা তোমাদের কিন্তু আমি টেলিগ্রামে তোমাদের কিন্তু মেসেজ করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এবং যদি তোমরা বলো জিকের জন্য কোন বই তোমরা পড়বে, তো আমার পক্ষে আমি যেই সব বই ফলো করেছি সেই সব বইয়ের কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অথবা তোমরা কিন্তু দোকানে গেলে অনেক জিকের বই পেয়ে যাবে, সেখানে তোমাদের কিন্তু কমপ্লিটলি তোমাদের সিলেবাস কিন্তু কভার করা রয়েছে। ঠিক আছে, জেনারেল নলেজের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু পার্টভাবে সাজানো রয়েছে। তো আমার পক্ষে যে আমি বইটি ফলো করেছিলাম সেই বইটি তোমাদের কিন্তু যে রয়েছে মণ্ডল প্রকাশনীর বেঙ্গলি ভার্সন যে রয়েছে, এবং তোমাদের জেনারেল নলেজ তোমাদের তরুণ গোয়েলে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা কিন্তু স্ট্যাটিক জিকে থেকে ইতিহাস, ভূগোল, সায়েন্স প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু ইজি মডার্ন প্যাটার্নে তোমরা কিন্তু সঠিকভাবে অনলাইনের অথবা তোমাদের ডিসক্রিপশন হিসেবে তুমি কিন্তু সাজানো রয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু এইসব বইগুলি ফলো করতে পারো। এইসব বই যদি তোমরা নিতে চাও তাহলে লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট তোমরা অনলাইন থেকে নিতে পারবে।
নেক্সট যেটি রয়েছে তোমাদের কিন্তু যে সকালবেলা তারপর তোমাদের কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের 10:30 থেকে 12টা পর্যন্ত তোমাদের কিন্তু রিজনিং করতে হবে, ঠিক আছে? রিজনিং তোমাদের কোন কোন টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিজনিংয়ে যে টপিকগুলি যে রয়েছে, এসএসসি তোমাদের কিন্তু এখান থেকে প্রত্যেকটা পার্ট থেকে 2টা করে কোশ্চেন তোমাদের কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? আমাদের কথা কিন্তু তোমরা কিন্তু মিলিয়ে নিবে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে সেখানে তোমরা কিন্তু আমার কথা মিলিয়ে নিবে। প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের কিন্তু 2টা করে, 1টা করে, অথবা তোমাদের কিন্তু কোথাও কোনো কোশ্চেনে তোমরা কিন্তু দেখতে পাবে 3টা করে কিন্তু তোমরা কিন্তু এসএসসির যে এইসব চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করে থাকে। 2টো করে তোমরা কমন কোশ্চেন পাবে এইসব চ্যাপ্টার থেকে, এইসব টপিক থেকে তোমরা কিন্তু 2টা করে কোশ্চেন একদম 100% তোমরা কিন্তু পাবে। তোমরা মিলিয়ে নিবে আমার কথা, যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে সেখান থেকে মিলিয়ে নিবে। যদি রিজনিংয়ের ক্ষেত্রে যদি তোমরা বাংলা ভার্সনের বই খোঁজো তাহলে তোমাদের জন্য এটা কিন্তু তোমাদের সুবীর দাসের যে তোমাদের নিউ প্যাটার্নের যে তোমাদের রিজনিংয়ের বুক রয়েছে এটা তোমাদের কিন্তু বেস্ট রয়েছে, ঠিক আছে? এসএসসি তোমাদের জিডি থেকে সিএইচএস, এমটিএস বলো, ডাব্লিউবি বলো, কেবি বলো, অনেকগুলি তোমাদের কিন্তু কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমাদের এখানে কিন্তু বাংলা ভার্সন তোমাদের কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে জেনারেল অর্থাৎ তোমাদের কিন্তু রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? নেক্সট তোমাদের কিন্তু 12টা থেকে 1টা পর্যন্ত তোমাদের কিন্তু ম্যাথ করতে হবে, ঠিক আছে? এখন যদি তোমরা বলো দাদা যে ম্যাথের জন্য শুধুমাত্র 1 ঘন্টার সময়, দাঁড়াও ভাই তোমাদেরকে বলে দিচ্ছি আরও অনেক তোমাদের সময় রয়েছে। ম্যাথের জন্য যদি তুমি 1 ঘন্টা না দিতে পারো সেক্ষেত্রে তোমাদের ম্যাথের জায়গায় তোমরা কিন্তু 2 ঘন্টা অথবা তোমরা কিন্তু 1.5 ঘন্টা সময় দেবে। এটা আমার হিসেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 1 ঘন্টা সময় দিবে। সেটা তোমার নিজের হিসাবে তোমার নিজের সময় করে সেটা তোমরা ম্যাথের জন্য তোমরা কিন্তু বেশি টাইম দিতে পারো, ঠিক আছে? যেসব টপিকগুলো তোমার ইম্পর্টেন্ট রয়েছে সেই টপিকগুলো একবার দেখে নাও, ঠিক আছে, এক নজরে। এইসব টপিক থেকে তোমাদের কিন্তু এসএসসি বারবার কোশ্চেন রিপিট করে আমার কথা তোমরা মিলিয়ে নিবে কোশ্চেন পেপারটে। ফ্রেন্ড ম্যাথের জন্য যদি তোমরা ভালো বই পেতে চাও প্র্যাকটিসের জন্য, বা তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, তো ম্যাথের জন্য তোমাদের কিন্তু সুবীর দাসের যে বাংলা বই রয়েছে ম্যাথের জন্য এই নতুন বইটি তোমরা কিন্তু নিতে পারো। অথবা তোমরা কিন্তু যে চঞ্চল ঘোষের যে ভলিউম 1 এবং ভলিউম যে 2 রয়েছে ছোট চটি বইটি, সেখান থেকেও তোমরা কিন্তু ম্যাথটাকে ভালোভাবে প্রথম থেকে শিখতে পারবে। এছাড়া তোমরা ইউটিউবে অনেক তোমাদের শর্ট ট্রিকের মাধ্যমে ম্যাথের ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রায় 1টা পর্যন্ত তোমরা প্র্যাকটিস করার পর তোমরা দুপুরবেলা তোমরা খেয়ে নিবে অথবা তোমরা কিন্তু বিশ্রাম করে নেবে। তারপর ঠিক আবার তোমরা 2:30 থেকে 4টা পর্যন্ত, দুপুর 30টা থেকে এবং বিকাল 4টা পর্যন্ত তোমরা কিন্তু ইংলিশ অথবা হিন্দি, তুমি এসএসসি জিডি ইংলিশে বা তুমি হিন্দিতে এক্সাম দিচ্ছ সেটা তোমার উপর ভিত্তি করে করবে। অর্থাৎ তুমি ইংলিশেই দিচ্ছ, তো ইংলিশের যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলি রয়েছে সেগুলির মধ্যে তোমার যে গ্রামার যে রুল রয়েছে, টেন্স রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশন, রিডিং কম্প্রিহেনসিভ, ভোকাবুলারির মধ্যে যে সিনোনিমি, অ্যান্টোনিমি যে রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে রয়েছে, ক্লোজ টেন্স এবং এরর কারেকশন যে রয়েছে, সেগুলি কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দুপুর 2টো থেকে অর্থাৎ তোমাদের 2:30 থেকে 4টা পর্যন্ত তোমাদের কিন্তু এই সময়টার মধ্যে তোমাদের ইংলিশ অথবা হিন্দি পড়তে হবে, ঠিক আছে? তো হিন্দির মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে তোমাদের বই যদি বলি, তো ইম্পর্টেন্ট বইয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু সামান্য যে হিন্দি রয়েছে এখান থেকে তোমরা কিন্তু প্রথম থেকে তোমরা হিন্দিটাকে প্র্যাকটিস করতে পারো। অথবা তোমাদের যে RWS যে রয়েছে অর্থাৎ রোজগার উইথ অঙ্কিতের এই যে নতুন 26 সালে যে তোমাদের হিন্দি বুক যে রয়েছে এখান থেকে তোমরা কিন্তু হিন্দিটাকে ভালোভাবে স্ট্রং করতে পারবে, ঠিক আছে? তুমি যদি প্রথম থেকে শুরু করো বা তোমাদের কাছে যদি এইসব বই থাকে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এইসব বই কিন্তু তোমাদের কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বলা রয়েছে। তো হিন্দির যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে এক নজরে ফ্রেন্ড দেখে নাও। হিন্দির যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে, প্রথমে যে হিন্দির যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে রয়েছে বিলোম শব্দ, পর্যায়বাচনী শব্দ, মহাবেরা রয়েছে, লোকনিয়ম, বাক্যাংশগুলি এক শব্দ রে, তারপর অনেকার্থ শব্দ আছে তোমাদের, শুদ্ধ অশুদ্ধ বাক্য শুদ্ধি, রিক্ত স্থানকে পূর্তি অর্থাৎ রিক্ত স্থানের পূর্তি অর্থাৎ তোমাদের কিন্তু ড্যাশ ড্যাশ দেওয়া থাকবে সেগুলো তোমাদের কিন্তু পূরণ করতে হবে। তারপর রয়েছে তোমাদের কিন্তু প্রতিস্থাপন, সংজ্ঞা, সর্বনাম, ক্রিয়া, কাল, বাচ্য, এইসব তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে পড়তে হবে। এগুলো থেকে তোমাদের কিন্তু এসএসসি বারবার তোমাদের কিন্তু এক্সামের মধ্যে দিয়ে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই সব চ্যাপ্টারগুলি থেকে তোমাদের কিন্তু এসএসসি জিডিতে তোমরা কোশ্চেন দেখতে পাবে, 2-3টে করে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তার মধ্যে থেকে আবার রয়েছে লিঙ্গ, বচন এবং কারক রয়েছে, বিশেষ্য এবং অব্যয় রয়েছে, আর লাস্ট যেটি রয়েছে তোমাদের গদ্যাংশ, ঠিক আছে? ছোট্ট একটা গদ্যাংশ তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের কিন্তু 5টা কোশ্চেন দেওয়া থাকবে গদ্যাংশের মধ্যে, সেখান থেকে তুমি 5টা কোশ্চেন করতে পারলে তোমরা কিন্তু সেখানে ফুল নম্বর পেয়ে যাবে।
টেস্টের জন্য ফ্রেন্ড কী করবে, মক টেস্টের জন্য তোমরা অনলাইনে অথবা তোমরা কিন্তু চক্ষু পাবলিকেশন থেকে বা কিরণ পাবলিকেশন থেকে এইসব বুক তোমরা কিন্তু অর্ডার করতে পারো। এখান থেকে তোমরা রিজনিং, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, তো তোমার পক্ষে যেটা ভালো হয় তোমরা সেটা করবে। আমি যেটা ভালো হয় সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট তোমরা কী করবে, নেক্সট তোমরা 8টা থেকে 9টা পর্যন্ত হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, ইংলিশ অথবা হিন্দি যেই টপিকগুলো তোমরা পড়ছিলে সকালবেলা থেকে, সেই সব টপিকগুলো থেকে তোমরা কী করবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্লাস তোমরা কিন্তু সেই সব অধ্যায়গুলি তোমরা কিন্তু রিভিশন করবে। দেখো ফ্রেন্ড, আমি যে এই সময়গুলো তোমাদেরকে বললাম, টাইম টেবিলগুলো বললাম, এখান থেকে তোমরা কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা তোমরা কিন্তু তোমাদের হিসাব মতো তোমরা বাড়িয়ে নিতে পারবে বা তোমরা কিন্তু কমিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো তোমার পক্ষে যেরকম ভালো হয় সেরকম তোমরা একটা নিজের মতো করে টাইম টেবিল তৈরি করবে। সেভাবে তোমরা মিনিমাম তোমরা 3 মাস তোমরা ফলো করবে। অবশ্যই তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি এভাবে তোমরা পড়াশোনা করো, তাহলে 100% তোমরা কিন্তু 2026 সালে তোমরা তোমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবে। প্লাস তোমরা কিন্তু তোমাদের এক্সামটাকে ক্র্যাক করতে পারবে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে তোমরা টাইম টেবিল সেট করবে বা টাইম টেবিল নিজের মতো করে তৈরি করবে এবং কোথা থেকে প্র্যাকটিস দিবে। অথবা তোমরা যদি অনলাইনে প্র্যাকটিস দিতে চাও তাহলে তোমরা কিন্তু টেক্সট বুকের যে তোমাদের 1 ইয়ারের যে তোমাদের টেক্সট বুক যে পাস প্রো রয়েছে সেখান থেকে তোমরা কিনতে পারো। লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আমি যেসব বইয়ের কথা আমি তোমাদেরকে বললাম সেই সব বুকের লিঙ্ক তোমরা কিন্তু সরাসরি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এই বুকগুলো তোমরা কিন্তু অর্ডার করতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট তোমরা লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আই হোপ আমি তোমাদেরকে বুঝতে পেরেছি। এইভাবে যদি তোমরা টানা 3 মাস যদি পড়াশোনা করো 100% তোমরা কিন্তু এক্সামটাকে ক্র্যাক করতে পারবে এবং তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে। ঠিক আছে, তো সিলেবাস অনুযায়ী তোমাদের যেসব টপিক থেকে তোমাদের এসএসসি কোশ্চেন করে থাকে সেই সব টপিকগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। শুধুমাত্র তোমাদের জিকের পার্টটা শুধু বাকি থাকলো। তোমরা যদি চাও তো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো। কমেন্ট করবে নিচে, আমি তোমাদেরকে বলে দেবো। অথবা তোমাদেরকে আমি কিন্তু বা টেলিগ্রাম চ্যানেলে আমি তোমার সেখানে লিখে দিব কোন টপিকগুলো, হিস্ট্রি কোন অধ্যায়গুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক রয়েছে, জিওগ্রাফি কোন টপিকগুলো রয়েছে, পলিটি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে তোমাদেরকে দিয়ে থাকে এসএসসি, সেগুলো আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে লিখিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ।